ছুটি নিতে হবে। ইম্পসিবল বিদিশা, নেক্সট উইকে মেয়েদের পরীক্ষা, কিভাবে স্কুল চলবে? সে তো বুঝতে পারছি, কিন্তু আমার ছেলেটা। ঠিক আছে, কি আর করা যাবে? সত্যি কিভাবে যে স্কুল চলবে ভাবলেই মাথা ধরে যায়। এত স্টুডেন্ট, একটা হাই স্কুলে 5জন টিচার, এভাবে স্কুল করা অসম্ভব। কি জানি এভাবে কতদিন স্কুলকে টিকিয়ে রাখতে পারবো। কিন্তু এই গরিব দুঃখী ছেলে মেয়েদের কথা ভাবলেই বড় কষ্ট হয়। হ্যাঁ, আর বলবেন না। Yes, yes, sir. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes. পড়া করে এসেছো সবাই? হ্যাঁ। বিয়েটা সম্মেলনের কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? তুমি বলো। 915 খ্রিস্টাব্দে। জুলাই বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়? 1830 খ্রিস্টাব্দে। এই রে, কি ব্যাপার গো? আজকেও পড়া করে আসোনি? কি হলো? কি সমস্যা তোমার? তোমরা মাধ্যমিকে নিয়ে সেটা ভুলে যাও না কিন্তু। আসলে আমার শরীরটা বুঝেছি। পড়ার কথা বললে শরীর খারাপের মানে তো আছে। চলো বাইরে বেরো, কান ধরে দাঁড়াও। কার কার পড়া হয়নি গো? চলো দাঁড়াও। এই যে কানটা ধরে দাঁড়াও। যাও বলছি। কি হলো গো? তোমার কথাটা কানে যায়নি? দাঁড়াও বলছি। শুনতে পাচ্ছ না? কথা আলাদা করে বলতে হবে না। চলো, বাইরে যাও। পড়া করে আসেনি মেয়েটা, আর ইগো দেখলে মাথা ধরে যায়। কি করে যে মাধ্যমিক পাস করবে সে খেয়াল আছে তোমাদের? এই তোমাদেরকে বলছি, কাল সবাই পড়া করে আসবে, পরের ক্লাসে এটাই পড়া করবো। একদম কি ব্যাপার ম্যাডাম, আপনি আমার মেয়েকে হাত তুলেছেন কেন? আমার শ্বাস তো কম নয়, আমি আপনার চাকরি খেয়ে নিতে পারবো না। নিয়মগুলো কিছুই জানে না, গায়ে হাত তুলে যাবে না। আমার মেয়ে পড়ুক আর না পড়ুক গায়ে হাত দেবেন। হ্যাঁ, পড়ার কি ছেড়ে। আসলে মেয়েটা কয়েকদিন ধরে একদমই পড়া করা আসছিল না, তাই রাগের মাথায় ভয় দেখিয়েছিলাম। আমাদের জন্য ওকে মারিনি। জানি একদম আমার মেয়ের গায়ে হাত দেবেন না। করবে না। শুনে আমাদের হ্যাঁ, এত বড় মন জানা হয়। চলো দিয়া ক্লাসে বসো। জলদি आ जा क्लासे बस, আর আমি চলে যাবি। হ্যাঁ, এখন কাজ না হয়।
হোস্টেলে খেয়ে খেয়ে মোটা হচ্ছে নাকি? পড়াশোনা কোথায় চাপিয়ে দিন? এই যা, পরেরবার থেকে ভালো পরীক্ষা দেবে। রোল নাম্বার 51। কত নাম্বার পেয়েছো দেখো। পরেরবার থেকে ভালো করে পরীক্ষা যেন হয়। তাহলে মন দিয়ে দেখো কোথায় কি ভুল ত্রুটি করে। ওই বের করেছো সবাই? হ্যাঁ। আরে সংস্থা রইল না, বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া মনুষ্য মানুষ। এই কি? কিসের আওয়াজ? কি হলো? দেখে কি করছো? কিছু না ম্যাডাম। কি ফোন নিয়েছো নাকি? না ম্যাডাম। হ্যাঁ 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 তো বলে যায় আদিস বানা। না ম্যাডাম, আর ম্যাডাম। এই চুপ করো সবাই। এই তোমরা এর সাথে দেখো শ্বাস করো তো। দেখো কি আছে? এই দেখুন ম্যাম, ফোন নিয়ে এসেছি ক্লাসে। আর তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাই। নিচে থেকে বার হও, কান ধরে দাঁড়াও। বার হও বলছি। কি গো, শুনতে পাচ্ছ না? কথা কেন যাচ্ছে না? বের হতে বলেছি। ফোন নিয়ে আসা তোমাকে। প্লিজ না। ক্লাসের বাইরে। ম্যামকে ডেকে তোমাদের পানিশমেন্টের ব্যবস্থা করছি। কি ব্যাপার বিদিশা, কি হয়েছে? আর বলবেন না দিদি, ক্লাস চলাকালীন মেয়েগুলো ফোন ইউজ করছিল। কি আর করবে বলো, ওদের অধিকার দেওয়া হয়েছে, ফোন দেওয়া হয়েছে। আমি বা তুমি ওদের হাত থেকে ফোন কেড়ে নিলে উল্টে আমাদের শাস্তি দেওয়া হবে। ওদের শাসন করার মতো অধিকার বা ক্ষমতা কোনোটাই আর আমাদের হাতে নেই। ওদেরকে শাস্তি দিলেও আমাদের কথা আর শুনবে না। এই মেয়েরা আর কখনো ক্লাসে ফোন ইউজ করো না। ক্লাসে যতক্ষণ থাকবে একটু শান্ত ভদ্র হয়ে থাকবে। ক্লাস চলাকালীন এরকম আচরণ করো না, এতে ম্যাডামদের খুব খারাপ লাগে, বুঝেছো? আর কখনো এরকম হবে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে দিদিসা, ক্লাসটা করে এসো। কি আর করবো? এসো ভিতরে এসো। আর এরকম কখনো করো না। ক্লাসে ফোন নিয়ে এসো না। নাও, ফোনগুলো কার? বাড়িতে রেখে আসবে ফোনগুলো। হ্যাঁ। আজ আপনাদের কাছে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট স্কুলের কিছু বাস্তব চিত্রের প্রতিচ্ছবি তুলে ধরলাম। হ্যাঁ, আজ শিক্ষক দিবস। তথাকথিত সম্মান দিয়ে টিচারদের উপহার দেওয়া হয়, কিন্তু জানেন টিচাররা এই সম্মানে কষ্ট পায়, অস্বস্তি বোধ করে। যেখানে অন্যায়কে অন্যায় বলা যাবে না, বরং প্রশ্রয় দিতে হবে। অপরাধ করলে শাস্তি দিতে পারবে না, সঠিকভাবে পরীক্ষার ফল মূল্যায়ন করতে পারবে না। আবার শাসন করতে চাইলেই
টিচারদের অপমানিত হতে হয় বারবার। সেখানে এই পবিত্র দিনে শিক্ষক দিবস পালন করা সত্যি বৃথা। জানেন, প্রতিটি শিক্ষক শিক্ষিকার অন্তর কাঁদে এই মূর্খ মনুষ্যত্বহীন সমাজে আগামী প্রজন্মকে ধ্বংস হতে দেখে। তাই তাই এই শিক্ষা ব্যবস্থা, এই প্রশাসনের কাছে আমাদের আন্তরিক অনুরোধ, খুলে দিন টিচারদের পায়ের বেড়ি, হাতের লাঠি ফিরিয়ে দিন। অতিরিক্ত সুযোগ সুবিধা নয়, নিয়ম নীতি তৈরি করুন। হ্যাঁ, ভয় পাক স্টুডেন্টরা, নিয়ম মানতে বাধ্য হোক টিচারদের, অপমানিত হোক, লজ্জিত হোক টিচারদের কাছে। এই বোধগুলোই যদি হারিয়ে ফেলে তাহলে মানুষ হবে কি করে? আর তা যদি না হয় তাহলে বিবেকবোধ, সহানুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা, সহযোগিতা, মূল্যবোধ সহ শিক্ষা সংস্কৃতি সব নিঃস্ব হয়ে যাবে। তাই বলছি, এইভাবে নষ্ট হতে দেবেন না, স্কুলগুলোকে বাঁচান। আজ ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি স্কুলেই উন্নত ক্লাসরুম, বেড, বাউন্ডারি সহ জলের কল, কিন্তু দেখুন টিচারের অভাবে খাঁ করছে সেই স্কুলগুলো। এইভাবে দুস্থ দরিদ্রদের শিক্ষা থেকে বঞ্চিত করবেন না।